হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলেছি তোমাদের একটা নতুন মক টেস্ট নিয়ে। তো আজকে মক টেস্ট 28, অলরেডি 27টা মক টেস্ট আমরা দিয়ে নিয়েছি। তো চলো আজকে আমাদের 28th মক টেস্ট যেটা রয়েছে সেই মক টেস্টে আমরা ফার্স্ট কোশ্চেন দেখি। দেখো চলো, ওয়ান হু গোজ ফ্রম প্লেস টু প্লেস ফর বেগিং, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিসের জন্য? বেগিং, ভিক্ষার জন্য। তাকে আমরা কি বলি? ম্যালিয়েবল, মেন্ডিক্যান্ট, মেটিকিউলাস, মিসোগ্যামিস্ট, কোনটা বলি বলো? যদি বলি স্যার যে মিসোগ্যামিস্ট, মিসোগ্যামিস্ট যে শব্দটা রয়েছে, এই মিসোগ্যামিস্ট শব্দটার অর্থ কি স্যার? মিসোগ্যামিস্ট, মিসোগ্যামিস্ট কথা হচ্ছে বিবাহে ঘৃণা যার, বিবাহে যার ঘৃণা বা বিবাহ বিদ্বেষী, তাকে আমরা কি বলি স্যার? মিসোগ্যামিস্ট। ওকে চলো, মেটিকিউলাস কথার অর্থ কি স্যার? মেটিকিউলাস কথার অর্থ হচ্ছে খুঁতখুঁতে। কি স্যার? খুঁতখুঁতে। ওকে চলো, তারপর হচ্ছে স্যার কি, প্রথমেরটা যদি দেখি ম্যালিয়েবল, ম্যালিয়েবল কথার অর্থ কি স্যার? ম্যালিয়েবল কথার অর্থ হচ্ছে স্যার নমনীয়। কি স্যার? নমনীয়। যদি বলি স্যার মেন্ডিক্যান্ট, মেন্ডিক্যান্ট কথা অর্থ কি স্যার? বেগার বা ভিক্ষুক, বেগার বা ভিক্ষুক, বেগার বা ভিক্ষুক। ওকে, তাহলে বলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ভিক্ষার জন্য, তাকে আমরা কি বলবো স্যার? মেন্ডিক্যান্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্টেইন। স্টেইন, STIAN, স্টেইনের বলো অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি? যদি বলি স্যার স্টেইন যে শব্দটা রয়েছে, স্টেইন শব্দটার অর্থ কি? স্টেইন শব্দটার অর্থ হচ্ছে স্যার দাগ। দাগ বলতে পারি, অনেক সময় আবার কলঙ্কও হয়। কি স্যার? কলঙ্কও হয়, কলঙ্ক। বা এটাকে আমরা কি বলি স্যার বলো? কলঙ্কটাকে কি বলি? স্ক্যান্ডাল। কি বলি স্যার? স্ক্যান্ডাল। কি স্যার? স্ক্যান্ডাল, তাই না? আচ্ছা, এবার দেখো, যদি বলি স্যার নান অফ দিস তো আলাদা অপশন। ডিসফিগার কথা অর্থ কি স্যার? ডিসফিগার কথা অর্থ স্যার কি বলো? বিকৃত করা। কি স্যার? বিকৃত করা। ডিসফিগার করা মানে কি স্যার? বিকৃত করা। ওকে চলো, নেক্সট দেখো স্যার মক, মক কথা অর্থ কি স্যার? মক করা কথা কি স্যার? উপহাস করা বা ঠাট্টা করা, তাকে আমরা কি বলি স্যার? মক করা। ওকে, আর ওয়ানার মানে, ওয়ানার মানে তো আমরা সবাই জানি কি স্যার? সম্মান। কি স্যার? সম্মান। তাহলে এই দাগ বা কলঙ্ক আর এটা কি হচ্ছে? সম্মান। তাহলে কি স্যার কোনটা অপোজিট হবে স্যার? আমাদের অপশন এ। কি হবে স্যার? অপশন এ। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ইনসোলেন্ট। ইনসোলেন্ট বলো, ইনসোলেন্টের সিনোনিম কি হবে? ইনসোলেন্টের সিনোনিম কি হবে বলো? যদি বলি স্যার ইনসোলেন্ট কথার অর্থ কি স্যার? ইনসোলেন্ট কথার অর্থ হচ্ছে অপমানজনক। কি স্যার? অপমানজনক। ওকে, অপমানজনকটাকে কি বলি স্যার? ইনসোলেন্ট। এখানে যে শব্দগুলো রয়েছে স্যার আমরা মোটামুটি সবগুলোর শব্দ জানি। ডিফিকাল্ট মানে জানি, হার্ড মানেও কঠিন। ওয়েস্টফুল মানে কি স্যার? ওয়েস্টফুল মানে যেটা হচ্ছে সবার যেটা নষ্ট হয়, নষ্ট। ইনসাল্টিং কথাটা সালে শব্দ কি স্যার? শব্দ কি স্যার? অপমানজনক। ওকে, তাহলে কি হবে স্যার? সিনোনিম কি হবে স্যার? অপশন এ। কি হবে স্যার? অপশন এ। হার্ড মানে কঠিন, ডিফিকাল্ট মানেও কঠিন, আমরা তো জানি সবাই। ওকে চলো নেক্সট দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সিম্পটম, সিম্পটম বলি না, সিম্পটম কথা অর্থ কি স্যার? এখানে দেখো সিম্পটমের সঠিক বানান জানতে চেয়েছে। সিম্পটম কথা অর্থ কি স্যার? উপসর্গ। কি স্যার? উপসর্গ। সিম্পটম মানে কি স্যার? উপসর্গ। তাহলে বলো কোনটা বানান হবে? সিম্পটম, সিম্পটম, SYMPTOM, সিম্পটম, সিম্পটম। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো,
নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আনপ্যারালেলড, আনপ্যারালেলড, প্যারালেল থেকে এসেছে কি স্যার, প্যারালেলের অপোজিট কি স্যার, আনপ্যারালেলড। বলো, UNPARALLELED, আনপ্যারালেলড। তাহলে কোনটা হবে স্যার, অপশন সি। ওকে, যদি আনপ্যারালেল মানে জানতে চাই তাহলে কি হবে স্যার, অসমান্তরাল। অসমান্তরাল, ওকে, আনপ্যারালেলড। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি ওয়ার্ক, হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি ওয়ার্ক। তাহলে কি হবে, ইন উইথ, আপ আর উইথ। বলো, কোপ কি হবে স্যার, কোপের সাথে কোন প্রিপোজিশনটা বসবে, কোপের সাথে আমরা জানি স্যার কোপ আপ উইথ। কোপ আপ উইথ কথার অর্থ কি স্যার, বলো, মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, সেটাকে আমরা কি বলি স্যার, কোপ আপ উইথ। কি বলি স্যার, কোপ আপ উইথ। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ কনসেনসাস। কনসেনসাসের সিনোনিম কোনটা, বলো স্যার। কনসেনসাস যদি দেখি, কনসেনসাস কথার অর্থ কি স্যার, বলো, একমত বা কি স্যার, সহমত। একমত বা সহমত, কনসেনসাস মানে কি স্যার, একমত বা সহমত। আচ্ছা বলো, তারপর অপশন কি আছে, স্ক্রুপুচুয়াস, ইউনানিমিটি, ডিসিশন, কনসায়েন্স। যদি বলি স্যার কনসায়েন্স, CONSCIENC, কনসায়েন্স মানে কি স্যার, কনসায়েন্স মানে হচ্ছে স্যার বিবেক। কনসায়েন্স মানে কি স্যার, বিবেক। যদি বলি স্যার ডিসিশন, ডিসিশন, ডিসিশন বানান কি স্যার, ভুল আছে, এটা স্যার ডিসিশন বানান নয়, তাই না। যদি বলি স্যার ইউনানিমিটি, ইউনানিমিটি কথার অর্থ কি স্যার, ইউনানিমিটি কথার অর্থ স্যার, বলো, একমত বা সহমত। একমত বা সহমত। স্ক্রুপুচুয়াস, এটাও কি স্যার ভুল শব্দ, বানান ভুল আছে, ভুল শব্দ এটা। তাহলে কি হবে স্যার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ স্যালিয়েন্ট। স্যালিয়েন্ট, স্যালিয়েন্ট কথার অর্থ কি স্যার, স্যালিয়েন্ট কথার অর্থ হচ্ছে স্যার লক্ষণীয়। লক্ষণীয় বা বলতে পারি নোটিসিয়েবল। কি বলতে পারি, নোটিসিয়েবল বা লক্ষণীয়, বা বলতে পারি মেইন। ওকে, আচ্ছা এবার কি বলছে স্যার, বলো, অপশনগুলো রয়েছে রেস্ট্রিকশন, ওয়াইড স্প্রেড, ইমিগ্র্যান্ট, পেটিট। বলো, যদি বলি স্যার পেটিট, PETIT, পেটিট কথার অর্থ কি স্যার, বলো, ছোট বা, বলো, ছোট বা তুচ্ছ, ছোট বা তুচ্ছ। ইমিগ্রান্ট কথা অর্থ কি স্যার, ইমিগ্রান্ট কথা অর্থ স্যার হচ্ছে আমাদের কি, বলো, অভিবাসী। কি স্যার, অভিবাসী। ওকে, কি স্যার, অভিবাসী। ওয়াইড স্প্রেড কথা অর্থ কি স্যার, ওয়াইড স্প্রেড কথা অর্থ হচ্ছে স্যার, বলো, বিস্তৃতভাবে। কি স্যার, বিস্তৃতভাবে। ওকে, বিস্তৃতভাবে। নেক্সট দেখো, রেস্ট্রিকশন মানে কি স্যার, রেস্ট্রিকশন মানে হচ্ছে কিছু স্যার সীমাবদ্ধতা। কি স্যার, সীমাবদ্ধতা, বা আরো ভালো করে কি বলতে পারি স্যার, লিমিটেশনস। কি স্যার, লিমিটেশনস, লিমিটেশনস বা সীমাবদ্ধতা। তাই কি বলবো স্যার, রেস্ট্রিকশন। কি বলবো স্যার, রেস্ট্রিকশন। চলো নেক্সট, আচ্ছা অ্যান্সার কি হবে স্যার, তাহলে বলো ওটার অ্যান্সার কি হবে, বলছে কি স্যার, অ্যান্টোনিম। বলো, তাহলে নোটিসিয়েবল বা লক্ষণীয় বা মেইন, তার অপোজিট কি হবে স্যার, তুচ্ছ, তুচ্ছ কোনো জিনিস বা ছোট কোনো জিনিস, তাই না।
কি হবে স্যার? তুচ্ছ কোনো জিনিস, তাহলে পেটাইট। নেক্সট দেখো, ইউ মাস্ট এইদার ইনফর্ম দ্য পুলিশ এলস প্রিপেয়ার টু সাফার এনি লস। বলছে ইউ মাস্ট এইদার ইনফর্ম দ্য পুলিশ, হয় তোমাকে কি করতে হবে? পুলিশকে ইনফর্ম করতে হবে, এলস অথবা প্রিপেয়ার টু সাফার, তোমাকে কিসের জন্য প্রিপেয়ার থাকতে হবে? ভোগার জন্য, অ্যানি লস, কোনো লস ক্ষতি ভোগ করার জন্য তোমাকে কি থাকতে হবে? প্রিপেয়ার্ড থাকতে হবে। তাহলে ইউ মাস্ট এইদার ইনফর্ম দ্য পুলিশ, তারপরে কি বলছে? এলস প্রিপেয়ার্ড, তাহলে কি হবে স্যার? অপশন কোথায় আছে ভুল দেখো একটু স্যার, যদি দেখি অপশন বি পার্টে ভুল আছে। কে স্যার? অপশন বি পার্টে ভুল আছে। কেন? ইনফর্ম, ইউ মাস্ট এইদার ইনফর্ম দ্য পুলিশ এলস প্রিপেয়ার্ড হবে না, কি হবে? আদারওয়াইজ। কি হবে স্যার? আদারওয়াইজ। কি হবে স্যার? আদারওয়াইজ। ওকে, চলো। I will come to meet you at the station in my car dash you do not have to walk to my house। বলছে আই উইল কাম টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে আসবো কোথায়? অ্যাট দ্য স্টেশন ইন মাই কার, আমার গাড়িতে করে। ড্যাশ ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস, সো তোমাকে কি করতে হবে না? তোমাকে হেঁটে আসতে হবে না কোথায়? আমার বাড়ি পর্যন্ত। তাহলে কি হবে স্যার বলো? আমরা কি জানি? আমরা জানি স্যার সো দ্যাট কথা অর্থ কি স্যার? সো দ্যাট কথা অর্থ হচ্ছে যাতে করে। কি স্যার? যাতে করে। ওকে, যদি বলি স্যার ইন অর্ডার, ইন অর্ডার কথা অর্থ কি স্যার? ইন অর্ডার কথা হচ্ছে স্যার জন্য, ইন অর্ডার কথা হচ্ছে জন্য। দ্যাট মানে কি স্যার? দ্যাট মানে হচ্ছে যে। বিকজ, বিকজ কথা অর্থ কি স্যার? বিকজ কথা অর্থ হচ্ছে স্যার কারণে। বিকজ মানে কি স্যার? কারণে। তাহলে বলছে আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার, আমি গাড়িতে করে আসবো, সো দ্যাট ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস, যাতে করে তোমাকে কি করতে হবে না? যাতে করে তোমাকে আমার বাড়ি হেঁটে আসতে হবে না। তাহলে কি হবে স্যার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হাউ ডিড হি কিল দ্য টাইগার? হি কিলড ইট ড্যাশ রাইফেল, হি কিলড ইট ড্যাশ রাইফেল। বলছে সে বাঘটাকে কিভাবে মেরেছে? সে বাঘটাকে মেরেছে কি দিয়ে? রাইফেল দিয়ে মেরেছে। কি দিয়ে মেরেছে স্যার? রাইফেল দিয়ে মেরেছে। বলো। বিকজ মানে কারণে, দ্যাট মানে যে, আমরা বললাম। থ্রু মানে কি স্যার? থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। কি স্যার? মধ্য দিয়ে। ওকে, আর এই যে উইথ মানে কি স্যার? উইথ মানে হচ্ছে স্যার দ্বারা, তাই না? বাই কখন হয়? বাই মানেও দ্বারা। বাই মানে যখন প্রাণীবাচক কিছু হয়, আর যখন বস্তুবাচক তখন হয় কি স্যার? উইথ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি কিলড ইট উইথ রাইফেল, হি কিলড ইট উইথ রাইফেল। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। হি সেড am I looking smart? He said am I looking smart? তাহলে দেখো স্যার সেন্টেন্সটা কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। কি আছে স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি করব স্যার? হি সেইড, সেড তুলে দিয়ে কি করবো স্যার বলো? হি আক্সড। কি বসিয়ে দেবো স্যার? হি আক্সড। এই যে কমা ইনভার্টেড কমা রয়েছে, কমা ইনভার্টেড কমা তোলার জন্য আমরা কি বসাবো স্যার? ইফ বা হোয়েদার। ইফ বা হোয়েদার যে কোনো একটা। এবার কি বলছে? am I looking smart? তার মানে আমরা কি স্যার? ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট কোনটা স্যার? আই। তাহলে আই কাকে বসে চেঞ্জ হবে বলো? আই হবে স্যার স্পিকার। স্পিকার কে আছে স্যার? হি। তাহলে ইফ হি অ্যাম আছে, অ্যামটা ওইদিকে চলে যাবে, অ্যাম লুকিং। তাহলে কি হবে? হি ওয়াজ লুকিং স্মার্ট। ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট কোথায় আছে দেখো? ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট, দেখো হি হ্যাজ আছে, ইজ আছে, হবে না। তাহলে হি ওয়াজ, এই যে asked if he was looking smart, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। কেন করলাম? এই যে অ্যাম ইজ আর আছে না, অ্যাম ইজ আর আছে, তাহলে কি হয়ে যাবে স্যার? অ্যাম ইজ আর থাকলে কি হয়ে যাবে স্যার বলো? ওয়াজ অথবা ওয়ার। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়ে যাবে স্যার? পাস্ট কন্টিনিউয়াস। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স স্যার বলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় স্যার? এই যে সেইডু তুলিয়ে আমরা সেট বসিয়ে বা সেট তুলে বসে কি বসায়? আক্সড বসায়। আক্সড কমান্ডার কমা তুলে বসে স্যার কি বসিয়ে দেবো? ইফ বা হোয়েদার। ওকে, চলো নেক্সট দেখো। বলছে ওয়ান হু ক্যানট মেক আ মিস্টেক। ওয়ান হু ক্যানট মেক আ মিস্টেক, যে কোনো ভুল করতে পারে না তাকে আমরা কি বলি বলো? যে ভুল করতে পারে না তাকে আমরা কি বলি? এক কথায় বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলেছে স্যার? ইমমর্টাল, ইনফলিবল, ইনক্রেডিবল আর ইনক্যাপাবল, তাই না? ইনক্যাপাবল কথার অর্থ কি স্যার বলো?
ইনক্যাপেবল কথার অর্থ হচ্ছে স্যার অক্ষম, মানে যে কিছু কোনো কাজ করতে পারে না, যে কোনো কাজ করতে পারে না তাকে আমরা কি বলি স্যার? অক্ষম। ইনক্রেডিবল কথার অর্থ কি স্যার বলো? অবিশ্বাস্য। কি স্যার? অবিশ্বাস্য। অবিশ্বাস্য তাকে কি বলি স্যার? ইনক্রেডিবল। ইনফলেবল। ইনফলেবল কথার অর্থ কি স্যার বলো? বলো। ভুল করে না, ভুল করে না এমন ব্যক্তি। ভুল করে না এমন ব্যক্তি। ভুল করে না এমন ব্যক্তি। ওকে। তারপরে কি হচ্ছে স্যার? ইমমর্টাল কথা অর্থ কি স্যার? ইমমর্টাল কথা অর্থ হচ্ছে স্যার অমর, যে মরে না, যে মারে না। এবার কি বলছে? ওয়ান হু ক্যানট মেক মিস্টেক, যে মিস্টেক করে না বা ভুল করে না তাকে আমরা কি বলবো স্যার? ইনফলেবল। কি বলবো স্যার? ইনফলেবল। ইনফলেবল মানে যে ভুল করে না, যে ভুল করে না। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম। ব্রেস। ব্রেস। ব্রেসের সিনোনিম কি হবে স্যার বলো? ব্রেস কথার অর্থ কি স্যার? ব্রেস কথার অর্থ হচ্ছে স্যার বলো? ব্রেস কথার অর্থ হচ্ছে স্যার বন্ধনী বা বলতে পারি ব্র্যাকেট। বন্ধনী বা ব্র্যাকেট। ওকে, বন্ধনী বা ব্র্যাকেট। আচ্ছা, যদি বলি স্যার ফর্টিফাই, ফর্টিফাই কথা অর্থ কি স্যার বলো? মজবুত করা। কি স্যার? ফর্টিফাই করা মানে দুর্গ দেওয়া বা মজবুত করে দেওয়া বা শক্ত করে দেওয়া। উইকেন কথা অর্থ কি স্যার? উইকেন কথা অর্থ স্যার দুর্বল করা। কি স্যার? দুর্বল করা। উইকেন কথা অর্থ কি স্যার? দুর্বল করা। যদি বলি স্যার লুজেন, লুজেন কথা অর্থ কি স্যার বলো? ঢিলা করা। কি স্যার? ঢিলা করা। তাকে স্যার লুজেন। লস্ট মানে কি স্যার? লস্ট মানে হচ্ছে স্যার হারানো। কি স্যার? হারানো। তাহলে কোনটা হবে? বন্ধনী দেওয়া মানে ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে ব্যাপারটা কি করলাম? আরো শক্ত করে দিলাম। কি করলাম স্যার? শক্ত করে দিলাম বা ফর্টিফাই করে দিলাম বা মজবুত করে দিলাম। তাহলে কি হবে স্যার? ব্রেস থেকে কি হবে স্যার? ফর্টিফাই। কি হবে স্যার? ফর্টিফাই সিনোনিম। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ কমপ্লাই। কমপ্লাই। কমপ্লাই কথার অর্থ কি স্যার বলো? স্যার কমপ্লাই কথা অর্থ কি স্যার? স্যার কমপ্লাই কথা অর্থ হচ্ছে স্যার রাজি হওয়া। সরি, রাজি, সরি, রাজি হওয়া। তাহলে কমপ্লাই কি বললাম স্যার? রাজি হওয়া। আচ্ছা, রাজি হওয়া বা কি হতে পারে স্যার বলো? রাজি হওয়া বা হতে পারে স্যার আমাদের কনসেন্ট। কি হতে পারে স্যার? কনসেন্ট। বা আমরা বলতে পারি স্যার বলো গেট অ্যালং। গেট অ্যালং একটা কি রয়েছে স্যার? ফ্রেজাল ভার্ব রয়েছে, যেটা মানে কি স্যার? রাজি হওয়া বা কমপ্লাই। আচ্ছা, ডিনাই কথা অর্থ কি স্যার বলো? ডিনাই কথা অর্থ স্যার হচ্ছে আমাদের অস্বীকার করা। কি স্যার? অস্বীকার করা। অস্বীকার করা। ডিনাই করা মানে কি স্যার? অস্বীকার করা। ডিনাই করা মানে কি স্যার? অস্বীকার করা। তারপরে দেখো এনগেজ। এনগেজ। এনগেজ মানে কি স্যার বলো? কোনো কাজে যুক্ত হওয়া, তাই না? কোনো কাজে যুক্ত হওয়া, যুক্ত হওয়া বা বলতে পারি স্যার বলো লিপ্ত হওয়া। কি স্যার? লিপ্ত হওয়া। এনগেজ হওয়া বা যুক্ত হওয়া বা লিপ্ত হওয়া, তাই না? যদি বলি স্যার অ্যাসিস্ট, অ্যাসিস্ট কথা অর্থ কি স্যার বলো? সহায়তা করা। সহায়তা, সহায়তা করা। ওকে, অ্যাসিস্ট। এক্সপেক্ট কথা অর্থ কি স্যার? এক্সপেক্ট কথা অর্থ স্যার আশা করা। কি স্যার? আশা করা। ওকে, বলো অ্যান্সার কোনটা হবে স্যার? কমপ্লাই, রাজি, কোনটা হবে বলো? কি বলেছে? অ্যান্টোনিম। রাজি হওয়া মানে কি স্যার? অস্বীকার করা। কি স্যার? অস্বীকার করা বা ডিনাই করা। নেক্সট দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন বানানটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড? কোন বানানটা ভুল আছে বলো? কোন বানানটা স্যার ভুল আছে? যদি দেখি ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট। ডিফিকাল্ট কথার অর্থ কি স্যার? ডিফিকাল্ট বানান ঠিক আছে। ডিফিকাল্ট কথার অর্থ স্যার কঠিন। ডিফিকাল্ট কথার অর্থ কি স্যার? কঠিন। রিমোটনেস। রিমোটনেস, REMOTE, রিমোটনেস। রিমোটনেস। রিমোটনেস কি আছে স্যার? ঠিক আছে। রিমোটনেস কথা অর্থ কি স্যার? দূরত্ব। রিমোটনেস কথা স্যার দূরত্ব। তারপরে দেখি লোকেশন, LOCATION, এটা কি স্যার ভুল আছে? কি হবে স্যার? LOCATION, লোকেশন। লোকেশন মানে তো আমরা সবাই জানি। তারপরে দেখো
অথরিটিজ, AUTHORITIES, অথরিটিজ। অথরিটিজ মানে কি স্যার? অথরিটিজ কথা অর্থ স্যার হচ্ছে বলো কর্তৃপক্ষ। ওকে, অথরিটিজ মানে কি স্যার? কর্তৃপক্ষ, তাই না? আচ্ছা, তাহলে বানান কোনটা ভুল আছে স্যার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ লুসিড। লুসিড কথা অর্থ কি স্যার বলো? লুসিড কথা অর্থ কি স্যার? লুসিড কথা অর্থ হচ্ছে স্যার স্পষ্ট। কি স্যার বলো? স্পষ্ট, বা বলতে পারি স্যার বলো ট্রান্সপারেন্ট। কি বলতে পারি স্যার? ট্রান্সপারেন্ট, বা বলতে পারি স্যার কি বলো? এভিডেন্ট। কি বলতে পারি স্যার? এভিডেন্ট, ট্রান্সপারেন্ট বা এভিডেন্ট বা লুসিড বা স্পষ্ট। ওকে, বলছি ওর সিনোনিম কি হবে স্যার? যদি বলি স্যার লাকি, লাকি কথা অর্থ কি স্যার বলো? লাকি কথা অর্থ হচ্ছে স্যার বলো ভাগ্যবান। কি স্যার? ভাগ্যবান। টাইমলি মানে কি স্যার? সময় মতো। স্যার কি? সময় মতো। টাইমলি মানে কি স্যার? সময় মতো। ক্লিয়ার মানে কি স্যার? সবাই জানি আমরা। কি স্যার? স্পষ্ট। হ্যাপি মানে কি স্যার বলো? খুশি বা আনন্দিত, তাই না? খুশি বা আনন্দিত। কি হবে স্যার? সিনোনিম জানতে চেয়েছে, ক্লিয়ার, অপশন সি। নেক্সট দেখো, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে কি স্যার? গ্যাম্বলিং মানে কি স্যার? গ্যাম্বলিং মানে হচ্ছে স্যার জুয়া। জুয়া, জুয়া খেলা যেটা, হ্যাঁ জুয়া খেলা। ওকে, অ্যাডিক্টেড মানে কি স্যার বলো? আসক্ত। কি স্যার বলো? আসক্ত। আসক্ত, তাই না? অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড সাথে কি বসে স্যার? অ্যাডিক্টেড টু। কি বসে স্যার? অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। ডিলিউশন। ডিলিউশন কথা অর্থ কি স্যার বলো? ডিলিউশন কথা অর্থ হচ্ছে স্যার ব্রো ভ্রম। কি স্যার? ভ্রম, বা বলতে পারি স্যার বিভ্রান্তি। কি স্যার? বিভ্রান্তি। ওকে, বলো কি বলছে? অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাই না? নেক্সট দেখো, অপশনগুলো দেখো, রিয়ালিটি, ফ্যালাসি, ইলিউশন, তারপর হচ্ছে স্যার ফ্যান্টাজম। তাহলে কোনটা হবে বলো? যদি বলি স্যার ফ্যান্টাজম, ফ্যান্টাজম কথা অর্থ কি স্যার বলো? ফ্যান্টাজম কথা অর্থ হচ্ছে স্যার আমাদের মায়া। কি স্যার? মায়া। ওকে, ইলিউশন কথা অর্থ কি স্যার বলো? ইলিউশন কথা অর্থ স্যার ভ্রম। ফ্যালাসি কথা অর্থ কি স্যার বলো? ফ্যালাসি কথা অর্থ কি স্যার বলো? ফ্যালাসি মানে ওই ভ্রম বা ভ্রান্তি, তাই না? বা বলতে পারি আমরা ভ্রান্ত ধারণা, ফ্যালাসি। রিয়ালিটি মানে কি স্যার বলো? রিয়ালিটি মানে স্যার হচ্ছে বাস্তবতা। রিয়ালিটি মানে কি স্যার? বাস্তবতা। ওকে, তাহলে ডিলিউশন বা ভ্রম থেকে কি হয়ে যাবে স্যার? অপোজিট কি হয়ে যাবে স্যার? রিয়ালিটি। কি হবে স্যার? রিয়ালিটি। এগুলো দেখো, এগুলো সবগুলো কি সিনোনিম, তাই না? নেক্সট দেখো, নেক্সট বলছে এক্সট্রিমলি বিউটিফুল, এলাবোরেট আর ইমপ্রেসিভ। সুন্দর, খুব এক্সপ্রেসিভ, খুব ইমপ্রেসিভ, তাকে আমরা কি বলবো স্যার? ট্রানজিয়েন্ট, ম্যাগনিফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট। বলো কোনটা বলবো স্যার? যদি বলি স্যার ডেফিসিয়েন্ট কথা অর্থ কি স্যার? ডেফিসিয়েন্ট কথা অর্থ হচ্ছে স্যার অপর্যাপ্ত। ডেফিসিয়েন্ট কথা অর্থ কি স্যার বলো? অপর্যাপ্ত। প্রফিসিয়েন্ট কথা অর্থ কি স্যার? বলো না, হি ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, হি ইজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথামেটিক্স। তার মানে কি স্যার? প্রফিসিয়েন্ট মানে বলতে পারি স্যার দক্ষ। কি স্যার? দক্ষ। নেক্সট দেখো, যদি বলি স্যার ম্যাগনিফিসিয়েন্ট, ম্যাগনিফিসিয়েন্ট কথা অর্থ কি স্যার বলো? ম্যাগনিফিসেন্ট কথা অর্থ হচ্ছে স্যার চমৎকার। ম্যাগনিফিসেন্ট কথা অর্থ কি স্যার? চমৎকার। যদি বলি স্যার ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট কথা অর্থ কি স্যার বলো? ট্রানজিয়েন্ট হচ্ছে স্যার অস্থায়ী। এর অপোজিট কি হবে স্যার বলো? অপোজিট হবে স্যার বলো পার্মানেন্ট বা স্থায়ী। ওকে, চলো তাহলে কি হলো স্যার? আনসার কি হবে? ইমপ্রেসিভ, যেটা এক্সট্রিমলি বিউটিফুল, সুন্দর, এলাবোরেট এবং ইমপ্রেসিভ, আকর্ষণীয়, তাকে আমরা কি বলি স্যার? ম্যাগনিফিসিয়েন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম। ব্রেভ। ব্রেভ মানে সবাই জানি আমরা, তাই না? ব্রেভের সিনোনিম জানতে চেয়েছে। উইক কথা অর্থ কি স্যার? উইক কথা অর্থ হচ্ছে স্যার দুর্বল। উইক কথা অর্থ কি স্যার? দুর্বল। উইক কথা অর্থ দুর্বল। টিমিড কথা অর্থ কি স্যার বলো? ভীতু। টিমিড কথা অর্থ স্যার ভীতু। কাওয়ার্ড কথা অর্থ কি স্যার বলো? কাপুরুষ। কি স্যার? কাপুরুষ। কাওয়ার্ড কথা অর্থ কি স্যার? কাপুরুষ। ভ্যালিয়ান্ট কথা অর্থ কি স্যার বলো? ভ্যালিয়ান্ট কথা অর্থ হচ্ছে স্যার বলো সাহসী। ভ্যালিয়ান্ট কথা অর্থ কি স্যার? সাহসী, তাই না? কি স্যার? সাহসী। ওকে, তাহলে ব্রেভ থেকে কি হবে স্যার? সিনোনিম জানতে চেয়েছে, তাহলে ভ্যালিয়ান্ট, ভ্যালিয়ান্ট বা স্যার ব্রেভ। নেক্সট দেখো, বলছে নেইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। নেইদার অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে কি হবে? নেইদার অফ দ্য বয়েজ, নেইদার নর এইদার অর থাকলে কি হয় স্যার? আমরা জানি এই যে নেইদার অফ বা নেইদার অর দিয়ে যদি কোনো সাবজেক্ট শুরু হয় বা সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করি স্যার? আমরা সিঙ্গুলার হিসেবে কনসিডার করি ব্যাপারটাকে, তাই না? তাহলে বলো
একটু হিন্টস দিয়ে দিলাম, বলা উচিত সিঙ্গুলার। তাহলে যদি এটা সিঙ্গুলার হয়, নেদার অফ দ্য বয় যদি সিঙ্গুলার হয়, তাহলে কি হবে স্যার, ভার্বটা কি হবে স্যার, সিঙ্গুলার হবে। তাহলে ওয়্যার নয় হয়ে কি হয়ে যাবে স্যার, বলো ওয়াজ। কি হয়ে যাবে স্যার, ওয়াজ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে স্যার, বলছে হি ওয়ার্কড হার্ড ড্যাশ হি মাইট সাকসিড। বলছে সে কঠিন পরিশ্রম করছে যাতে হি মাইট সাকসিড, যাতে করে সে কি করে যায়, পাস করে যায়। আচ্ছা, আনলেস মানে কি স্যার, আনলেস মানে হচ্ছে যদি না, কি স্যার, যদি না। অ্যান্ড মানে জানি, বিকজ মানে জানি, সোদার মানে আমরা একটু আগে বললাম, পড়ে নিলাম, আজকেই পড়লাম, কিন্তু সোদার মানে যাতে করে, তাই না। তাহলে হি ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করছে যাতে করে হি মাইট সাকসিড, তাহলে কি হবে, সো দ্যাট কি হবে স্যার, অপশন এ, সো দ্যাট। নেক্সট দেখো, বলছে দ্য ইয়াং ওয়ান অফ এ ডাক। বলছে ডাক মানে কি স্যার, ডাক মানে হচ্ছে হাঁস, ডাক মানে স্যার হাঁস। তাহলে হাঁসের বাচ্চা, এই যে ইয়াং মানে কি স্যার, ইয়াং ওয়ান মানে বাচ্চা, হাঁসের বাচ্চাকে আমরা কি বলবো, হাঁসের বাচ্চাকে আমরা কি বলবো, বলো, চিক বলবো নাকি ডাকলিং বলবো নাকি কিড বলবো নাকি ফন বলবো, বলো। যদি বলি স্যার এই যে ফন, ফন মানে কি স্যার, বলো, হরিণের বাচ্চা, কি স্যার, হরিণের বাচ্চা, হরিণের বাচ্চা, তাকে আমরা ফন বলি। কিড মানে কি স্যার, বলো, ছাগলের বাচ্চা, কি স্যার, ছাগলের বাচ্চা। ওকে, যদি চিক বলি স্যার কি বলো, মুরগির বাচ্চা, কি স্যার, মুরগির বাচ্চা, বা পাখির বাচ্চা হয়। ডাকলিং কথা অর্থ কি স্যার, বলো, হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা। তাহলে কি হবে স্যার, অ্যান্সার কি হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে সি সেলস বাই দ্য সিসোর। দেখো এই যে সি 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 মানে এই যে এস 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 এস, তাহলে আমরা কি বলেছিলাম, যদি স্যার দেখি, বলছে ফিগার অফ স্পিচ জানতে চাইছে, একই শব্দের যদি বারবার পুনরাবৃত্তি হয় তাকে আমরা কি বলি স্যার, বলো, সিমিলি তো স্যার কম্প্যারিজন, যেখানে কম্প্যারিজন বোঝাবে, কি বোঝাবে স্যার, কম্প্যারিজন, তাই না, কম্প্যারিজন তুলনা করা বোঝাবে। কি দিয়ে বোঝাবে স্যার, অ্যাজ থাকবে, নাহলে স্যার লাইক দিয়ে থাকবে, অ্যাজ থাকবে নাহলে লাইক দিয়ে তখন তুলনা করা বোঝাবে, তখন স্যার কি হবে, সিমিলি, তাই না। মেটাফোর মানেও কার স্যার, মেটাফোর মানে হচ্ছে স্যার ইনডিরেক্ট কম্প্যারিজন, ইনডিরেক্ট ইনডিরেক্ট কম্প্যারিজন, দেন ঘুরিয়ে যখন তুলনা করা যাবে তখন স্যার কি বলি আমরা, মেটাফোর। আচ্ছা, পার্সনিফিকেশন কি বললাম, পার্সোনাল হিউম্যান কোয়ালিটিস কারোর উপরে ইমপ্লাই করা, চাপিয়ে দেওয়া, সেটাকে আমরা কি বলি স্যার, পার্সনিফিকেশন। আর অ্যালিটারেশন মানে কি স্যার, ওই যে একই শব্দের বারবার পুনরাবৃত্তি, একই লেটারের, শব্দ বললে ভুল, একই লেটার, এই যে এস 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 এস, তাকে আমরা কি বলবো স্যার, অ্যালিটারেশন। কি বলবো স্যার, অ্যালিটারেশন। একই লেটারের একই অক্ষরের বারবার পুনরাবৃত্তিটাকে আমরা কি বলি স্যার, অ্যালিটারেশন। আর পার্সনিফিকেশন মানে স্যার মানবীয়করণ, মানে মানুষের কোনো গুণ কোনো অমানবীয় বস্তুর উপর চাপিয়ে দেওয়া হলে সেটাকে আমরা কি বলি স্যার, পার্সনিফিকেশন। আশা করি ক্লিয়ার। এই ফিগার অফ স্পিচগুলো যতগুলো করাচ্ছি ততগুলো অন্ততপক্ষে লিখে সুন্দর করে এক্সপ্রেস করে পাশে পাশে লিখে রাখো, দেখবে পেরে যাবে, কোথাও আটকাবে না, পারা উচিত। চলো নেক্সট দেখো, এই নেক্সট তার কিছু নেই, আমাদের 25 নম্বর কোশ্চেন চলে এসেছি। তাহলে এই ছিল তোমাদের 25টা কোশ্চেন, তাই না। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো, আজকের কোশ্চেন সিলেকশন কেমন ছিল, তোমরা কতটা শিখলে, কতটা ভালো লাগলো, কতটা এনজয় করছো, কমেন্ট বক্সে জানিও। তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো যদি ভালো লাগে, ওকে। আর আমরা এটা টানা 40 দিন করব। আজকে আমাদের কত নম্বর মক টেস্ট হচ্ছে স্যার, আজকে আমাদের মক টেস্ট হচ্ছে 28 নম্বর মক টেস্ট, তাই না। আর আমাদের 12টা মক টেস্ট বাকি রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এটাকে না প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া আছে, যেমনভাবে মক টেস্টে থাকবে পরীক্ষা হলে যেমন করে থাকবে, ওইভাবে তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া আছে। প্রিন্ট আউট করে নিয়ে এসে বাড়িতে সুন্দর করে লিখে লিখে রাখো কপি। আমি তোমাকে বলছি তুমি ঠকবে না, তোমার যেটা ওয়েস্টেজ যাবে না, তুমি যা কিছু শিখবে অন্য কোথাও শিখতে পারবে কিনা আমার ডাউট রয়েছে। চলো তাহলে আমরা কি করলাম স্যার, আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে গেছি, যদি কেউ অ্যাপ ডাউনলোড করতে চায় অ্যাপের স্ক্যানারের কোড এখানে রয়েছে, ওকে। চলো এবার কি রয়েছে স্যার, আমি বললাম তোমাদের যেটা, যে স্যার এটা হচ্ছে আমাদের 28 নম্বর মক টেস্ট, আমাদের 40 নম্বর মক টেস্ট পর্যন্ত রেগুলার সকাল 10টায় আমরা ক্লাসটা করব, প্রতিদিন সকাল 10টায়। চলো টাটা।